দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, জাতীয় নির্বাচন অভিমুখে যাত্রা শুরু হচ্ছে দলটির। অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায়নি বলে মন্তব্য করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ বর্ধিত সভায় তিনি এসব কথাই বললেন। দেশ জুড়ে চুরি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, খুন, গুম, রাহাজানি, এত অরাজকতার পরেও কেউ কেউ মন্তব্য করছেন বলে তিনি মনে করেন যেখানে আগে জাতীয় নির্বাচন হওয়ার কথা, কিন্তু তা না করে কেউ কেউ মনে করছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। আর এতেই প্রতীয়মান হয় যে ফ্যাসিবাদকে পুনর্বাসন করার একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্বের দায়িত্ব পালন করতে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। জনাব তারেক রহমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা হলেও কোনো উপদেষ্টার মন্তব্যে গণতন্ত্রকামী জনমনে সংশয়ের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। বর্ধিত সভা ঘিরে নেতা নেত্রীদের মনে ছিল অন্যরকম এক আনন্দ, যেখানে 2018 সালের 3রা ফেব্রুয়ারির পরে এই প্রথম দীর্ঘ একটা সময় প্রায় 7 বছর পরে বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সর্বশক্তি নিয়োগ করতে বলেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অপেক্ষার পর বেগম খালেদা জিয়া যুক্ত হলেন প্রধান অতিথি হিসাবে বর্ধিত সভায়। আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়ার পর নেতা নেত্রীদের মধ্যে এক উৎফুল্ল আবেগের পরিবেশ সৃষ্টি হয়। সকলের দৃষ্টি ছিল পিছনের বড় স্ক্রিনের দিকে। অনেকেই বেগম খালেদা জিয়াকে দেখে প্রাণ ফিরে পান। দেশের এই ক্রান্তি লগ্নে দেশকে পুনর্গঠিত করতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি, এবং স্বভাবসুলভ তিনি সব সময় যেভাবে কথা বলতেন, কারো উপর আক্রমণ না করে খুব ভদ্র মার্জিত ভাষায় নেতাকর্মীদেরকে সংগঠিত হতে বলেন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। বিএনপির চেয়ারপারসন বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জনকে এখনো ফ্যাসিস্টের দোসররা নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ আজ অনেক সংকটময় মুহূর্ত পার করছে। তিনি বারবার দলের নেতাকর্মীদের মনে করিয়ে দেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উক্তি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। শহীদ রাষ্ট্রপতির এই আদর্শকে লালন করার জন্য আহ্বান জানান বেগম খালেদা জিয়া। বক্তব্য শুরুতেই গত 15 বছরে ঘটে যাওয়া গুম, খুন, নির্যাতনে যারা শহীদ হয়েছেন, যারা দলের জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সকলের আত্মার প্রতি শ্রদ্ধা এবং শান্তি কামনা করেন। যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং অন্তর্বর্তী সরকারের কাছে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দেওয়ার আহ্বান জানান, সংস্কার দ্রুত করে যাতে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যেতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখতে বলেন। বর্ধিত সভার বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান ছাত্রদের নতুন দল গঠন করাকে স্বাগত জানিয়ে জনাব তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে জনগণ নির্বাচন করবে কে জনগণের কাছে যাবে, কে জনগণ থেকে ছিটকে পড়বে, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত সকলেই নির্বাচনমুখী হওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করা। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সবসময় নতুন দল এবং সংগঠনকে স্বাগত জানায় বলে তিনি উল্লেখ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গেলে তিনি আজ এক সাক্ষাতে বলেন, আমরা এবছরের শেষের দিকেই নির্বাচন করতে চাচ্ছি। গত 2 দিন আগে সেনাপ্রধানের এক বক্তব্যে উঠে আসে এবছরের ডিসেম্বরেই নির্বাচনের প্রত্যাশা।
প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের প্রত্যাশা এবছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন যদি ডিসেম্বরেই হয়, প্রতিটি দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এখনই প্রস্তুতি নিতে হবে নির্বাচন কমিশনকে।